হাতে চিত্র এঁকে আরজি করের ঘটনার প্রতিবাদ জানালেন কোচবিহারের চিত্রশিল্পীরা। কোচবিহারের চিত্রশিল্পীরা এবার তুলির মাধ্যমে প্রতিবাদ জানালেন। কোচবিহারের চিত্রশিল্পী, নাট্যশিল্পী এবং লেখক লেখিকার তাদের উদ্যোগে আরজি কর মৌমিতা দেবনাথের নৃশংস হত্যাকাণ্ডের চিত্র অঙ্কনের মাধ্যমে এবং আবৃত্তি নাট্য করে প্রতিবাদ করতে দেখা গেল শহর কোচবিহারে। এদিন চিত্রশিল্পী ইভানা কুন্ডু প্রতিবাদের নতুন পন্থা খুঁজে নিল। দেখা যায় কোচবিহার শহরের স্বেচ্ছাসেবী সংগঠনের বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়ের শরীরে চিত্র প্রদর্শনী করে ইভানা কুন্ডু তার মনের ভিতরে প্রতিবাদ তুলে ধরে। অনেক দিন ধরে তার মনের ভিতর আরজি কর নিয়ে শরীরে একটি জ্বালা করতে থাকে, তাই জীবন্ত মানুষের শরীরের উপরে চিত্র প্রদর্শনী করে প্রতিবাদ ফুটিয়ে তুলল এই চিত্রশিল্পী। শুনুন এদিন কোচবিহার শহরে চিত্রশিল্পীদের তুলিতে আরজি করের নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে শহর কোচবিহারের চিত্রশিল্পীরা কি জানিয়েছেন। কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজকে আমরা প্রতিবাদে সামিল সকলে। সারা রাষ্ট্র জুড়ে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এইরকম নারকীয় অত্যাচার প্রায়শই ঘটে থাকে আমাদের রাজ্যে প্রতিনিয়ত। কিন্তু ম্যাডাম বলেন যে একটা সাফাই গেয়ে দেয় ইয়েদের পক্ষে, ভিকটিমদের পক্ষে, যারা দোষী তাদের পক্ষে একটা সাফাই সবসময় গেয়ে দেয়। আমরা এর বিরুদ্ধে, এই যে ম্যাডামের সাফাই গাইবার বিরুদ্ধে এবং আইওয়াসের জন্য ম্যাডাম স্বয়ং নিজে মিছিল করছে, অথচ তিনি প্রশাসনের সর্বময় কর্তা থাকা সত্ত্বেও তিনি যে নিজে মিছিল করছে, এটা অত্যন্ত সংসদীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর দিক। তাই আমরা আজকে সমস্ত বিষয়টা নিয়ে আরজি করের বিচারের দাবিতে এবং সমস্ত বিষয়টা নিয়ে আমরা আজকে প্রতিবাদে সামিল। আপনার নাম? সৌভিক হোক। ব্যর্থ নমর নদী হবে পার কুটি শিথিল, আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল, চলে 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 মিছিল। তোমার কথা বলার ভাষা আর কিছু নেই। আমরা যারা সাহিত্য চর্চার সাথে যুক্ত, আমরা যারা শিল্প চর্চার সাথে যুক্ত, আমাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাতেই আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমাদের নিজস্ব ভাষা প্রতিবাদের চূড়ান্ত জায়গায় পৌঁছতে চাই আমরা। এই সমাজ তার অরিজিনাল পোশাক খুলে ফেলে সেই নগ্ন চেহারাটা দেখাচ্ছে, সেই চেহারা যাতে আমাদের আর দেখতে না হয়, আমরা একটা সুন্দর দিন যেন পাই এবং সুন্দর দিন আগামীর জন্য রেখে যেতে পারি, তার জন্যই আমাদের এই প্রতিবাদ। তথাপি আমাদের ভরসা করতে হবে এই মাধ্যমগুলোকে, যেহেতু সিস্টেমের, আমাদের দেশের সিস্টেমের মাধ্যমে।